হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে টক মিষ্টি কাঁচা তেঁতুলের মোরব্বার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাঁচা তেঁতুলের মোরব্বা, যা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল একটা রেসিপি। তো রেসিপিটা দেখে আজকে আমিও বানিয়ে ফেললাম। ফার্স্টের দিকে এটা বানাতে একটু ভয় পাচ্ছিলাম, কারণ এটা খেতে কেমন হবে, বাট ট্রাস্ট মি গাইস, এটা খেতে এতই মজা যে বানানোর সাথে সাথেই আমার শেষ হয়ে গেছে। তো কাঁচা তেঁতুলের মোরব্বা তৈরির জন্য প্রথমেই লাগবে কাঁচা তেঁতুল। চেষ্টা করবেন তেঁতুলের সাইজগুলো একটু বড় নেওয়ার জন্য, এতে করে মোরব্বাটা দেখতেও অনেক সুন্দর লাগবে। তো আমি এখানে বড় বড় সাইজের কাঁচা তেঁতুল নিয়েছি। এখন এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে দেখুন একটা পলিথিন নিয়ে নিয়েছি। এখন এই তেঁতুলগুলো পলিথিনের মধ্যে ভরে আমি 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 24 ঘন্টা পর কাঁচা তেঁতুলগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কাঁচা তেঁতুলগুলো কেন আমি 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। দেখুন, কাঁচা তেঁতুলের খোসাগুলো যেহেতু একটু শক্ত থাকে, তাই 24 ঘন্টা ফ্রিজে রাখার ফলে খুব সহজে আমি খোসাগুলো ছাড়িয়ে নিতে পারছি। আর এরই মাঝে সবগুলো কাঁচা তেঁতুলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এই পর্যায়ে দেখতেও কতটা লোভনীয় লাগছে। কাঁচা তেঁতুলগুলো দেখে কার কার মুখ থেকে পানি চলে এসেছে কমেন্ট করে জানাবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার চিনিটা আমি ক্যারামেল করে নিব। এভাবে নেড়েচেড়ে ক্যারামেল করে নিব, তবে খেয়াল রাখবেন নিচে যেন লেগে বা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটা লেবুর পুরা রসটাই দিয়ে দিয়েছি। লেবুর রসটা দেওয়ার কারণ হলো যাতে চিনিটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য একটু রেড ফুড কালার ব্যবহার করেছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে একটা একটা করে তেঁতুল দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো তেঁতুলই দিয়ে দিচ্ছি। তেঁতুলটা এভাবে কয়েক মিনিট জাল করে নিলেই তেঁতুলের মোরব্বা তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে তেঁতুলগুলো আমি এভাবে সার্ভ করে নিয়েছি। দেখুন, এটা দেখতেও কতটা লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে টক মিষ্টি কাঁচা তেঁতুলের মোরব্বার রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।